এখানে কি জমি অধিগ্রহণ পর্ব কি শেষ হয়েছে? হ্যাঁ, জমি অধিগ্রহণ পর্ব শেষ হয়েছে। 80% মানুষ জমি নিয়ে নিয়েছে, জমির চেক নিয়ে নিয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবে এটা একটা রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে। তার কারণ যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালে তিনি এটা স্যাংশন করেছিলেন, তাই এটা চালু করলে হয়তো তার নামটাই আগে এসে যাবে, এই জন্য চালু করতে কেন্দ্রের রেলমন্ত্রক তারা দেরি করছে। আমরাও নিজেরা রেল আমাদের বলেছেন যে সহযোগিতা আমরা করব যদি বলে রেল, কিন্তু আমরা বুঝতে পারছি রেলের সদিচ্ছা নেই। রেলের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিন হাওড়া থেকে বিষ্ণুপুর রেল লাইন মানে ট্রেন চলাচল শুরু হয়ে যেত। আরেকটা জিনিস দাদা, সামনেই তো রেল বাজেট, আপনারা কি মনে করছেন বা আপনি আপনাদের যারা এমপি আছে তাদেরকে দিয়ে এই বাজেটে যাতে টাকা অ্যালোকেশন হয় সে ব্যাপারে কিছু আলোকপাত করবেন? দেখুন, এ রাজ্যে 2014 সাল থেকে বিভিন্ন প্রকল্পে 27 টাকা 125 টাকা বাজেট ধরা হয় প্রকল্পগুলো, তাই আগামী দিনেও যে পশ্চিমবঙ্গে কিছু দেবে আমরা আশা করি না। তার কারণ যে থাপ্পড় 21 সালে এবং 24 সালে খেয়েছে তাতে আমাদের মনে হয় না যে কেন্দ্রীয় সরকার রেল বাজেটে পশ্চিমবঙ্গকে কিছু দেবে। কেন এমনিতেই 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের আবাসনের টাকা, রেশনের টাকা, উপস্বাস্থ্য কেন্দ্রের টাকা, আইসিডিএসের টাকা, রাস্তার টাকা এমনিতেই কমাতে শুরু করেছে, তাই আমাদের রেলও তারা কমাবে। এটাই আমাদের হবে কি করে? দেখুন, তারা তো চায় না পশ্চিমবঙ্গে কাজ, তারা চায় না বলেই তো একটা বিমাতৃসুলভ আচরণ করেছে। আমরা যে দাবি নিয়ে এসেছি এ দাবি হচ্ছে সত্যিকারেই মানুষের দাবি, চাষিদের দাবি, গরিব মানুষের দাবি। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের কথা ভাবছে না, তারা বড় লোকের কথা বলে, তারা ওই শিল্পপতিদের কথা বলে, ঋণ দেয় আর সব ঋণ মুকুব করে দেয়। করছি না, তার কাজটা হবে কি করে? আপনারা এমপিরা কি পার্লামেন্টে এই ব্যাপারে আওয়াজ তুলবেন? অনেকভাবে তুলেছি, আজ না কাল। সত্যি কোনো নেই তো, কিছু কোনো পয়সা নেই, কিচ্ছু নেই। 100 দিনের কাজটাই করতে দেয় না তো একটা জায়গা। অসম্ভব নোংরামি হচ্ছে, আমি বলছি। এই নোংরামিটা কিন্তু আমরা ছাড়বো না, প্রতিবাদ করব, আবার প্রতিবাদ করব। 31 তারিখ শুরু হবে, আবার বলবো আমি। এই যে এরা বলেছে যে কথাগুলো, সেটা আমি বিশেষ করে বলবো। ও আছে সঙ্গে রয়েছে, বলতে হবে, কিন্তু বললে কিচ্ছু করছে না। আমি বিশ্বাস করে আমি বলছি কিচ্ছু করছে না, কোনো রকম না। একটা আমি চেয়েছিলাম যে একটা জাস্ট মানুষটা অসুবিধায় পড়ে গেছে, সেই জায়গায় বাঁশকাড়ার ওই জায়গাটায় আমি 7 বছর ধরে মন্ত্রীকে বলছি হ্যাঁ কার দেগা। লাস্ট টাইম বললাম আমাকে ওই জমিটা দিন, আমি কেটে দেবো, একটা অ্যাম্বুলেন্স যাবে কমপক্ষে। হ্যাঁ ঠিক আছে প্রসূনজি, একদম মিথ্যা কথা চলছে। আর কেন আমাদের করছে না? কেন মমতা দিয়ে এমন লড়াই করেছে যে হেরে ছুড়ে চলে যাচ্ছে, তো এই সুযোগ পাচ্ছে না। আর সব এই যাবো তো আমরা, আমাদের বললেই বেট যা আবার বসিয়ে দেবে আমাদের কথা বললেই। এটা ভয়াবহ নোংরামি চলছে, এটা মানা যাচ্ছে না। এবারেও কি রেল বাজেটের আগে মন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করবেন? অবশ্যই করব। এই তো আমরা 31 তারিখ তো আমরা করবো সবাই মিলে, ও আছে, আমরা সবাই মিলে করবো, একদম। ও আমরা চালাবো, কোনো